আজকে বাংলাদেশের সবার স্পেসিফিক একটা প্রশ্ন থাকে যে ভাই আমলিগ কি আবার কখনো ক্ষমতায় আসতে পারবে? টেলিভিশন টকশো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি আমাদের দেশের বিজ্ঞ ব্যক্তিরা বিশ্লেষণ করছে যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। ইভেন এই যে শাহিদ আলম তার টকশোগুলা বা তার কথাবার্তাগুলো আমি শুনি, তিনিও দেখলাম যে একটা বিশ্লেষণে তিনি বলতেছেন যে আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসবে না। এটা সম্পূর্ণ একটি রং বক্তব্য, রং থিওরি। 1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। আর এখন তো ডিজিটাল প্রযুক্তি, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আওয়ামী লীগ তো ক্ষমতায় আসেনি। অবভিয়াসলি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। প্রথমত, পয়েন্ট টু বি নোটেড, প্রথমত আওয়ামী লীগ যে কাজটা করেছে, ছাত্র জনতার উপরে যে গুলি চালিয়েছে বা যে গণহত্যাটা তারা করেছে, এই গণহত্যার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাবে। এবং দ্বিতীয়ত আওয়ামী লীগ যে কাজটা করবে সেটা হচ্ছে তাদের দলকে সংস্কার করবে। ইভেন শেখ হাসিনাকেও তারা সংস্কার করতে পারে, কারণ আওয়ামী লীগের যারা হাইকমান্ড আছে তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানে বা বোঝে যে শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল ধরে তাহলে এই আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। কারণ এদেশের 18 কোটি জনগণ শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শুধুমাত্র তার জিদের কারণে, তার রাগের কারণে, তার একগুঁয়েমির কারণে। এই যে আপনারা দেখেছেন যে আইসিটি মন্ত্রী পলক, এরপরে আইনমন্ত্রী, এরপরে হচ্ছে সালমান এফ রহমান, যারা যারা ছিল অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পরে তারা কিন্তু একটা কথাই বলেছে যে আমরা বারবার নিষেধ করার পরও শেখ হাসিনা আমাদের কথা শোনে নাই। মানে তিনি অল ইন ওয়ান, তিনি যা বলবে সেটাই। এই গণহত্যার জন্য সবচেয়ে যিনি বেশি দায়ী সেটা আছে, 1 নম্বরে আছে শেখ হাসিনা, 2 নম্বরে এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। এই 2 থেকে 3 জন, আরেকজন আছে ওবায়দুল কাদের। এই 2 থেকে 3 জন বা 5 জন এরকম বুড়ো মাথা, মানে ইনভ্যালিড মাথা, এরা অল ইন ওয়ান ছিল আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা মনে করতো এই দেশটা হচ্ছে তার বাবার এবং এই দেশটা হচ্ছে তার, আর আমরা যারা জনগণ আছি আমরা সব আছে এই দেশের ভাড়াটিয়া। এই রকম মেন্টালিটি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করত, যার ফলে তার পতনটা হয়েছে এই কায়দায়। তো এই শেখ হাসিনা যদি আওয়ামী লীগের হাল আবার ধরে, এইটা সত্য কথা যে এই আওয়ামী লীগের ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু এক্সেপ্ট হাসিনা, শেখ হাসিনা বাদে যদি অন্য কোনো ব্যক্তি, নতুন কোনো মুখ যদি আওয়ামী লীগের হাল ধরে, এই আওয়ামী লীগ ব্যাক করতে বাধ্য। আওয়ামী লীগ ব্যাক করতে বাধ্য যদি শেখ হাসিনাকে বাদে যদি আওয়ামী লীগ এই দলের হচ্ছে হাল ধরে। এরপরে বলি যে এই আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসতে পারে, আমি এটার একটা স্পেসিফিক উত্তর আমি দিয়ে দেব। আপনি আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগ কবে ক্ষমতায় আসবে, এটা আপনি বলতে পারবেন। দেখেন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর জাস্ট আপনি একটু অ্যান্সার করবেন, জাস্ট আমাকেই আপনি বলে দিবেন যে আওয়ামী লীগ আবার কবে ক্ষমতায় আসবে। পয়েন্ট টু বি নোটেড, আমি আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, বলেন তো 2001 থেকে 2006 বিএনপি এমন কোন উল্লেখযোগ্য কাজ করেছে কিনা যেটা দেশবাসী মনে রাখবে? আপনার অ্যান্সার কি? নো। তার মানে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এমন কোনো কাজ করেনি বা দেশের এমন কোন উন্নয়ন করেনি যেটার জন্য দেশবাসী বিএনপিকে মনে রাখবে, এটা করে নাই। আচ্ছা, 2 নম্বর একটা প্রশ্ন, 2 নম্বর আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে বলেন তো যে বিএনপি একটানা পরপর 2 টার্মে ক্ষমতা থেকেছে এমন কোন রেকর্ড বিএনপির আছে কিনা? নাই। অন্য কোন দলের আছে কিনা? নাই। যদিও আওয়ামী লীগের ক্ষেত্রে বিষয়টা কি, তারা তো স্বৈরাচারী ভাবে জোর করে ক্ষমতায় ছিল এই জন্য, কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা গণতান্ত্রিক দেশ, এই দেশের জনগণের মেন্টালিটি, এই দেশের জনগণের যে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যে তারা কখনোই 5 বছরের অধিক সময় ধরে একই দলকে তারা ক্ষমতায় রাখে না। এবং আমাদের বাংলাদেশের এই পলিটিক্যাল পার্টিগুলো এতটা সভ্য হয়ে যায়নি, এতটা দেশপ্রেমিক হয়ে যায়নি যে তারা দেশের জন্য সবকিছু করে।
বরঞ্চ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে যার মতো যখন ক্ষমতা এসেছে সে তখন দেশকে শকুনের মতো করে চুষেছে। তো সুতরাং এই দেশের জনগণ জানে যে ক্ষমতায় যে আসবে, এই খেটে খাওয়া দিনমজুর বা সাধারণ জনগণ আছে আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে রেখাই, এইটা দেশের জনগণ খুব ভালো করেই বোঝে। তো সুতরাং একটা দলকে দেশের জনগণ 5 বছর সময় দেয়, সুযোগ দেয়, এরপরে ওই দলকে ওভারটেক করে আবার পরবর্তী একটা দল নিয়ে আসে। কারণ দেখেন এই যে ইতিমধ্যেই বিএনপির প্রতি মানুষের কিন্তু যে আগে যে একটা আস্থা ছিল সেই আস্থা এখন কিন্তু আর নাই। আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, এমন কোনো হিউজ পার্থক্য নাই যাতে করে জনগণ বিএনপিকে মনে করবে যে এদেরকে 10 বছর আমরা সুযোগ দেব। বিশ্বাস করেন ভাই, আমি একেবারে ডেট সহ আপনাকে বলে দিব যে আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে। মিলিয়ে নেবেন, যদি না মিলে আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করবেন। বিএনপি যখন ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসার পরের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এটা লিখে রাখেন। বিএনপি যদি 2 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওই 5 আর 2 7 বছর পরে। বিএনপি যদি 1 বছর পরে ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে 6 বছর পরে। অর্থাৎ এইটা একেবারে আমি কনফার্ম হয়ে আপনাকে বলতে পারি, মানে একেবারে গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি, বিএনপি যখনই ক্ষমতায় আসবে তার পরের বারই আওয়ামী লীগ আসবে। এটা মিলিয়ে নিয়েন। কারণ আমি বললাম যে বিএনপি 2 টার্মে আসছে এরকম রেকর্ড নাই। অর্থাৎ বিএনপি যখন তার ক্ষমতা থেকে এই লুটতারাজ, এরপরে টাকা পাচার, অর্থ পাচার, দেশের জনগণের উপরে আধিপত্য বিস্তার এগুলো যখন শুরু করে দিবে না, তখন দেশের জনগণ অধিষ্ঠ হয়ে বলবে এটা চেঞ্জ করো। এরপরেই তারা বিকল্প হিসাবে আওয়ামী লীগকে গ্রহণ করবে। যদি না করে আমাকে বলবেন। তো আশা করি যারা এই টক শোতে বিভিন্ন মানুষ যে থিওরিগুলো দিচ্ছে না যে এই আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, এই হবে সেই হবে, আজকের বিশ্লেষণ আমি যেটা করলাম এটা আপনি শুধু মিলিয়ে নেবেন এবং আমার কথা যুক্তিসঙ্গত কতটুকু এটা আপনি একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।